সবাই মিলে পাকিস্তান আমাদের দেশের নাম ছিল, ঠিক আছে। তারপরে পশ্চিম পাকিস্তানিরা কি করলো, আমাদের উপরে অনেক অত্যাচার শুরু করলো। এই যে যুদ্ধের ছবি দেখতে পাচ্ছ, এটি ট্রাঙ্কার। ওরা কি করতো, আমাদের দেশের মানুষের উপর এইভাবে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করলো। কেন? কারণ তারা চাচ্ছিল আমাদের মাতৃভাষা যেন উর্দু হয়। উর্দু কেমন ভাষা, আমি তোমাকে একটু ডিপ দিচ্ছি। হাম তুমসে মোহাব্বত করতে হে, মুঝে খানা চাইয়ে। আমরা বাংলায় কি বলি, আমার খাবার চাই। ওরা কিভাবে বলতো, মুঝে খানা দো, मैं घर जाऊंगी, मुझे यहाँ अच्छा नहीं लग रहा। এগুলো কি উর্দু ভাষা, কিন্তু আমরা কি করতাম, আমাদের ভাষা মাতৃভাষা ছিল বাংলা। আমাদের মাতৃভাষা কি বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা চাচ্ছিল ওদের উর্দু ভাষা যেন আমাদের মাতৃভাষা হয়। তখন আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র সবাই আমরা কি করলাম, যে না আমাদের মাতৃভাষা কি থাকবে, বাংলা থাকবে। কিন্তু তারা আমাদের কথা না শুনে আমাদের কি করেছিল, দেখো আমাদের ছাত্র, শ্রমিক, চাকরিজীবী, আমাদের সব ভাইদের কি বলেছিল, বল তেরা মাতৃভাষা হিন্দি হে, কি বলেছিল, মাতৃভাষা হিন্দি হে। কিন্তু আমার ভাইরা কি বলেছিল, না আমি বাংলা ভাষায় কথা বলতে চাই, আমার মাতৃভাষা বাংলা। তখন তারা এই দেখো এখানে সবাই গুলি করে মারছে আমাদের ভাইদের ট্রাঙ্কার নিয়ে। তারপরে একসময় কি হলো, দেশের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোথায় যেতে লাগলো, পার্শ্ববর্তী দেশ ভারতে। কোথায় যাচ্ছিল তারা, পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছিল। এই দেখো এই মাটা হাঁটতে পারে না, তাকে তার সন্তানরা কিভাবে নিয়ে যাচ্ছে, একটি যানের মাধ্যমে দেখো তাকে নিয়ে যাচ্ছে। তারপর আমাদের দেশে ছোট ছোট ভাইরা কি করলো, যুদ্ধ ঘোষণা করলো। 7 মার্চের ভাষণ, আমাদের নেতা 7 মার্চের ভাষণ ডাকলো আমাদের সকল জনগণকে। আমি, সাজিদ, আদনান, এরকম আমাদের মতো আরো যত ভাই বোন ছিল তাদের সবাইকে এক জায়গায় ডেকে বলল, কি বলেছিল, মাতৃভাষা বাংলা চাই। কি বলেছিল,